মাছ মাংস তো লেগেই থাকে, যদি অন্যরকমভাবে একটু খাওয়া যায় তাহলে কীরকম হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সিম্পল রেসিপি ইনকেপিতে। এখানে নিয়ে নিচ্ছি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি ছোলা বুটের ডাল। ডালগুলো আমি সারা রাত পর্যন্ত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে মাছগুলো ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি ভালো করে হাত দিয়ে মাছগুলো মেখে নিব। দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল। কড়াইটা অবশ্যই গরম করে নেবেন। এখানে ট্যাংরা মাছগুলো আমি ভেজে নিব। এক এক করে আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এবার যে মাছটা রান্না করব তার জন্য আমি মশলাটা বানিয়ে নিব। এটা ব্লেন্ডারে মেশিনে আমি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কয় টুকরা আস্ত রসুনের কোয়া। এখানে আমি দিয়ে দিব কিছু আদা, সাথে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণের শুকনো লঙ্কা। অবশ্য আপনারা কাঁচা লঙ্কা দিয়েও এই রান্নাটা করে নিতে পারবেন। এখানে দিয়ে দিব আমি গোটা জিরা। পুরোপুরিভাবে আমি 2 চামচ জিরা দিয়ে দিছি। আপনারা অবশ্য কম বেশি পরিমাণে দিয়ে দিতে পারেন। মাছগুলো এবার আমি উল্টিয়ে দিছি। সুন্দর করে মাছগুলো আমি ভেজে নামিয়ে নিব। ট্যাংরা মাছগুলো ভেজে সর্ষে বাটা দিয়ে রান্না করে খেতেও কিন্তু খুব মজা লাগে। ট্যাংরা মাছগুলো বরাবরই খুব সুস্বাদু হয়। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিছি। এই কড়াইতে আমি দিয়ে দিছি আরও একটুখানি সর্ষে তেল। এই সর্ষে তেলের মধ্যে আপনারা ফোড়নে কিন্তু গোটা জিরা বা সর্ষেও দিয়ে দিতে পারেন। এখানে আমি দিয়ে দিছি কালো জিরা। এবার যে মশলাগুলো ব্লেন্ড করে রেখে দিছিলাম সেই মশলাগুলো আমি এবার দিয়ে দিছি তেলের মধ্যে। কিছুক্ষণ সময় এভাবে আমি নাড়াচাড়া করে নিব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কিন্তু ফুটে উঠছে। এবার এখানে দিয়ে দিছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিছি আস্ত কয়টা সাদা এলাচি। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিছি বুটের ডালগুলো। বুটের ডালগুলো অবশ্যই আপনারা আগে থেকে ভিজিয়ে নেবেন। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। এবার এখানে দিয়ে দিছি স্বাদমতো লবণ। মশলাগুলো দিয়ে আমি বুটগুলো খুব শুকনো শুকনোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিছি। ঢাকনাটা এবার খুলে দেখছি। দেখুন জলটা কিন্তু পুরোপুরিভাবে ফুটে উঠে গেছে। একঘেয়েমি মাছগুলো রান্না করে না খেয়ে এভাবে একটু ভিন্ন রকমভাবে রান্না করে খেতে অনেক মজা হয়। আমার এই ছোলা বুটের ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার জলটাও ভালো করে ফুটে উঠেছে। এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিছি। প্রায় 5 মিনিট সময় আমি এভাবে ঢাকা দিয়ে রান্না করে নিব। এবার আমি এখানে দিয়ে দিছি পাহাড়িয়া ধনেপাতা কুচি। এই সবজি রান্নাটায় পাহাড়িয়া ধনেপাতাটা দিলে খেতে অনেক বেশি মজা হয়, কারণ পাহাড়িয়া ধনেপাতায় অনেক বেশি সেন্ট থাকে। এজন্য খেতেও কিন্তু খুব সুন্দর হয়। রান্নাটা হয়ে এসেছে। এবার আমি কিছুক্ষণ সময় এভাবে চুলায় রেখে দিব, যাতে বুটগুলো আরও কিছু পরিমাণের সফট হয়ে যায়। দেখুন এই রান্নাটা দেখতেও যে পরিমাণ সুন্দর, খেতেও কিন্তু খুব মজা। ট্যাংরা মাছের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে নিশ্চয় আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয় আমার পেজটিকে ফলো করবেন। চুলায় কিছুক্ষণ সময় বসিয়ে রাখার পরে সবজিটা আমার পুরোপুরিভাবে হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে নামিয়ে নিছি। এইভাবে ট্যাংরা মাছের রেসিপি আপনারা নিশ্চয় বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন। অসাধারণ একটি রেসিপি। বুটের ডাল দিয়ে ট্যাংরা মাছের এই রেসিপিটি খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয়। যদি ভালো লেগে থাকে নিশ্চয় কমেন্ট করে জানাবেন কে কীভাবে ট্যাংরা মাছ রান্না করে খান।